হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। সবাই ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। এই দেখুন, আজকে আমাদের নিয়মে সংক্রান্তিতে এই মেথি কালকে রাত্রে ভিজিয়েছিলাম, আর হচ্ছে আমার গজর। এটা আমাদের নিয়ম, সকালবেলা খালি মুখে খেতে হয়। তো এইটা মা খাবে, খেয়ে বলবে নিয়মটা কি। বলো মা। এইটা যে সংক্রান্তির দিন এটা খেতে হয়। গজর, তালের গজর। আবার এটা তালের গজর। আমার বাড়িতে তালের আঁঠি রেখেছিলাম। তাল, আমার পাশের বাড়ি তাল খেয়েছে, আর আমার বাগানে আঁঠি ছিল, তো সেইটা রেখেছিলাম বলে এটা আমার কাজে লেগে গেল, বুঝেছেন? তো এই তেতো জল দিয়ে এটা খেয়ে বাকি এর সাথে এরপরে কিন্তু পিঠে বা রুটি সবজি যা খুশি এবার খেতে পারেন, কিন্তু পিঠে খেতে হয়, রাত্রে বানিয়ে রাখতে হয়, বাসি পিঠেটা খেতে হয়। তো ওইটা বানিয়ে সেটাও মা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবে। মাকে ওইটা খাও, থামো। এই দেখুন মেথি জল, এবার মাকে একটু ছেঁকে দেবো। তেতো জিনিস যে কোনো, আপনি পাতা, কালমেঘের পাতা খান, উচ্ছার রস খান, যে কোনো তেতো হলেই হলো। এই মার জলটা খেয়ে বলবে তেতোটা কতটা হয়েছে। মা খাও। তেতো লাগছে? সে নিয়ম রক্ষা গজর খেতে হয়। এই আজকে নিয়ম, আজকে হচ্ছে সংক্রান্তি। আর বন্ধুরা, যাদের নিয়ম এইভাবেই মানা হচ্ছে, এই নিয়মটা যাদের বাড়ি আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো মানুষের, তাহলে কিছু কিছু মানুষের নিয়ম। এটা কিন্তু মেদিনীপুরের নিয়ম। হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, আমাদের না আজকে একটু নিয়ম আছে। এই নিয়মে একটু তেতো জল বা তেতো পাতা কোনো কিছু খেতে হয়, তারপরে হচ্ছে গজর খেতে হয়, তারপরে এইটা না রাত থেকে বানিয়ে রাখতে হয় পিঠেটা, গুড় দিয়ে বা কোনো যে যেটা খেতে ভালোবাসে। আর তার সাথে আমার মায়ের একটু ব্রেকফাস্ট আছে, রাজমা, সবজি আর রুটি, 1 পিস রুটি আছে। এবার মা পিঠাটা খেয়ে বলবে কেমন হয়েছে। এই পিঠাটা কিন্তু বাসন আলাদা থাকে, যেহেতু আমার নিয়ম রক্ষা করার জন্যই এই পিঠেটা বানিয়েছি। করার মধ্যে ভালো হয়েছে, কিন্তু ওই ছোটো ছোটো করে যে একটা ফুলনো ব্যাপার থাকে, তো সেটা আমার হয়নি, কিন্তু স্বাদ দারুণ হয়েছে। এবার মা খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে আমার মা, কি পিঠে? এসকা পিঠে। এসকা পিঠে, এইটার নাম হচ্ছে এসকা পিঠে। এইটা খেতে হয় কালকে সংক্রান্তি দিন। আজকে রাত্রে বানিয়ে রেখেছে, আজকে সকালে খেতে হয়। হ্যাঁ, ওইটা নিয়ম আছে, এটা নিয়ম আছে। এসকা পিঠার নামটা হচ্ছে এসকা পিঠে। আচ্ছা, হ্যাঁ, এটা খেতে হয়। খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদের সাথে। এটা ভালো লেগেছে, ওটা খেতে খুব ভালো স্বাদ। এটা কি কি দিয়ে বানানো হয়েছে? নারকেল দিয়ে। এতে নারকেল আছে বন্ধুরা, দেখেছেন? ছোট ছোট করে নারকেল দিয়ে বানানো হয়েছে। নারকেল এটা হয় মাটির খোলাতে, এইটা হচ্ছে ডিশের খোলাতে হয়েছে। ডিশের কড়াতে। কিন্তু আমার এইটা কিনা সেই মানে বাসনটা নেই, থাকলে তাহলে হচ্ছে সেই বাসনের মধ্যে। কিন্তু নিয়মটা তো নিয়মই হয়, কিন্তু নিয়ম তো আমরা কোনোদিন ফেলি না, সেই নিয়মটা বানাতে হয়। তো মা আজকে আমার বাড়িতে আছে, তাই মাকে দিয়েই ভিডিওটা বানালাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, যে বুঝবো কে কোথা থেকে দেখছেন, তবে ভালো লাগবে আমাকে। বলবো রাজমা। হ্যাঁ, এইটা রাজমা, তবে রাজমাটা আবার নিরামিষ লেগেছে। এই রাজমা তরকারিটা নিরামিষ হয়েছে, কিন্তু আমরা নিরামিষই খাই। শনিবার একজন বলেছিল, সেই কারণে নিরামিষ হয়েছে। কেমন লাগছে মা রাজমাটা? ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, খাও। খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা নিরামিষ। এতে কিন্তু রসুন পেঁয়াজ কিচ্ছু নেই। কেন আমাদের সব মা, আমার ছেলে বলে মা নিরাম করলে সবাই নিরাম খাবে, একজনের নিয়ম আছে বলে যে খাবে না তা নয়, সবাই নিরামিষই। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করুন, জানান। আর সবাই ভালো থাকুন, আর আমরাও ভালো আছি। সবাইকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কাল সংক্রান্তি, তাই আজকে আমাদের পিঠা বানিয়ে রাখতে হয়। কালকে সকালবেলা তেতো খেয়ে তারপরে তালের যে গজর হয়, সেই গজরটাও খেতে হয়, আর এই পিঠাও খেতে হয়, আমাদের মেদিনীপুরের নিয়ম। সেই জন্যে আমি এই পিঠা আজকে বানিয়ে রাখছি, কালকে সকালে খাওয়া হবে।
আমি তো আমার পিঠা করার জায়গা নেই, তাই কড়ার মধ্যে বাড়িয়েছি নারকেল দিয়ে। তো বন্ধুরা দেখুন, এগুলো কালকে গুড় দিয়ে খাওয়া হবে, বুঝেছেন? তো সেই কারণে আজকে আমাদের বানিয়ে রাখতে হবে। এই কড়ার মধ্যে বানাচ্ছি, বানাতে বানাতে কড়াটা কালো হয়ে যাচ্ছে। তো এটা আমি পুরো বানিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আর কাদের এই আমার মা এই যে আখ কাটছে, বা আখগুলো মিষ্টি আছে, মোটা মোটা। এই যে দেখুন, এই আখগুলো মা কালকে বাড়ি দিয়ে যাবে। আর হচ্ছে এখানেও আখ কাটা আছে। আমাদের হচ্ছে যেদিন ভাইফোঁটা হয় তার আগের দিন ভোরে আখ দিয়ে কলা দিয়ে এই পুজো করা হয়। আর কালকে সংক্রান্তিতে তোমার করা হবে, এই পিঠা খাওয়া হবে, তেতো খাওয়া হবে, গজর খাওয়া হবে। এই আমার মা আখগুলো কেটেছে, আখগুলো মধুর মতন মিষ্টি। বন্ধুরা, কাদের এরকম নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। সবাই ভালো আছেন তো? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কেমন লাগছে আমাকে কমেন্ট করুন।